হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা বং ব্লগার সুস্মিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকের একটা নতুন রেসিপি করে দেখাবো মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। প্রথমে একটা সিক্রেট মশলা বানিয়ে নেব। 1 চামচ গোটা মৌরি, গোটা জিরে, গোটা ধনে, 5টা শুকনো লঙ্কা আর এলাচ, দারচিনি আর লবঙ্গ, এই সমস্ত গোটা মশলাগুলোকে শুকনো খোলায় ভালোভাবে ভেজে নিতে হবে। মশলা ভাজা হয়ে যাওয়ার পর ঠান্ডা করে এটাকে গুঁড়ো করে নিতে হবে। তারপর কড়াই সর্ষের তেল অ্যাড করে দিলাম। তেলটা গরম হয়ে গেলে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম মাছের মাথাগুলো, সেই মাছের মাথাগুলোকে এখানে একে একে দিয়ে দিতে হবে। এপিট ওপিট করে মাছের মাথাগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। মাছের মাথা ভাজা হয়ে যাওয়ার পর সেইগুলোকে তুলে নিতে হবে। সেই একই তেলের মধ্যে এখানে দিয়ে দেব ডুমো ডুমো করে কেটে রাখা আলু। এই আলুগুলোকেও ভালোভাবে ভেজে নিতে হবে, বেশি লাল করে ভাজার দরকার নেই, মোটামুটিভাবে ভাজলেই হবে। তারপরে এখানে হাফ বাটি মতন কড়াইশুঁটি বা মটরশুঁটি যাই বলে থাকো না কেন সেটাকেও দিয়ে দিতে হবে। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর 1 চামচ মতন 5 ফোড়ন অ্যাড করে দিতে হবে। তারপর এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আর 10-11টা মতন কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এটাকেও ভালোভাবে একটু ভেজে নিতে হবে, পেঁয়াজটাকে বেশি লাল করে ভাজার দরকার নেই। তারপরে এখানে আদা রসুনের পেস্ট অ্যাড করে দিতে হবে। এই সমস্ত মশলাটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ রসুনের গন্ধটা না যায়। রসুনের গন্ধটা চলে যাওয়ার পর, মশলাগুলো কষানো হয়ে যাওয়ার পর এখানে দুটো মাঝারি সাইজের একটু বড় বড় করে কেটে নেওয়া টমেটো অ্যাড করে দিলাম। টমেটোটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে যে মশলাগুলো অ্যাড করব, স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ চিনি, এই সমস্ত মশলা দিয়ে আবারও একটু কষিয়ে নিতে হবে। ভালোভাবে মশলাগুলোর সাথে সবজি দিয়ে কষানো হয়ে যাওয়ার পর এখানে কেটে রাখা বাঁধাকপিগুলো আমি এখানে অ্যাড করে দেব। বাঁধাকপির সাথে যাতে সমস্ত মশলাগুলো মিশে যায় তার জন্য নিচে থেকে সমস্ত সবজিগুলোকে ওপরে তুলব আর বাঁধাকপিগুলোকে যতটা পারবো নিচেতে দেওয়ার চেষ্টা করব। একটু হালকাভাবে এদিক ওদিক করে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর একটু ঢাকা দিয়ে দেব। মিনিট 10 পর ফিরে আসলাম। দেখো কতটা জল বেরিয়ে এসছে। এই জলেতেই কিন্তু বাঁধাকপিগুলো সিদ্ধ হয়ে যাবে। আবারও একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে এখানে ভেজে নেওয়া মাছের মাথাগুলোকে অ্যাড করে দিলাম। তারপর মাছের মাথাগুলো মাঝখান থেকে ভেঙে দিলাম আর কি, যাতে সমস্ত বাঁধাকপির সাথে মিশে যায়। তারপর একটু শুকিয়ে আসলে সামান্য পরিমাণ একটু জল অ্যাড করে দিতে হবে। আবারও একটু ঢাকা দিয়ে দেব। আবার মিনিট 7 পর চলে আসলাম, ঢাকাটাকে খুলে নিলাম। দেখো কতটা সুন্দর হয়েছে বাঁধাকপিটা, অনেকটাই কষানো হয়ে গিয়েছে, প্রায় শেষের দিকেই চলে এসেছে বাঁধাকপির রান্নাটা। এবারে এখানে অ্যাড করে দেব ওই সিক্রেট মশলাটা। এখানে 2 চামচ মতন মশলা অ্যাড করে দিয়েছি। মশলার সাথে সমস্ত বাঁধাকপির তরকারিটা যাতে মিশে যায় তার জন্য ভালোভাবে খুন্তি দিয়ে দেখো আমি মিশিয়ে দিলাম। তারপর নামাবার আগে এখানে অ্যাড করে দেব 2 চামচ মতন ঘি আর কুচিয়ে রাখা ধনেপাতা। আবারও একটু নাড়াচাড়া করে সমস্ত মিশিয়ে নিতে হবে। ব্যাস, একেবারেই রেডি মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। তোমরা কিন্তু বাড়িতে এরকম ট্রাই করে দেখতে পারো। আমি কথা দিচ্ছি খেতে অসাধারণ লাগে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটাকে অল করে দিও। আমার পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করো। টাটা।